أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثلا أصحاب القرى إذ جاءها المرسلون. সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহরম মাসে কিছু কথা বলার তৌফিক এনায়েত করেছেন, তাই আমি তাদের সম্মুখে দু চার কথা বলবো বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে মহরম মাস। এই মহরম মাস হচ্ছে আরবি মাস। এটা হচ্ছে প্রথম, যেমন ইংরেজি জানুয়ারি, বাংলা হচ্ছে বৈশাখ। এই মহরম মাসটা খুব সম্মানী মাস। এই সম্মানী মাসে আমাদের রোজা আছে, রোজা। কিন্তু এই রোজাটা অনেক মুসলমান আমরা করি, অনেকে করিনি, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ রোজা। আশুরা রোজা, যাকে বলা আশুরা। আশুরা শব্দের অর্থ হচ্ছে 10 তারিখকে বলা হয়। মহরম মাসে 10 তারিখে আশুরা বলা হয়। যে আশুরায় রোজা রাখতেন আল্লাহ রাসূল, সাহাবারা রাখতেন। এবার সাহাবারা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, যে আমরা তো আশুরা রোজা করছি, যে মহরমের রোজা, আমরাও একটা করি, ইহুদিরাও একটা করে। যে আল্লাহ রাসূল বললেন, তাহলে ইহুদিরা একটা করে, তাহলে ওরা যখন একটা করে, আমরা আগামী বছর বেঁচে থাকলে আমরাও আর একটি রোজা করবো 9 তারিখে। এই কথা আল্লাহ রাসূল বললেন। এবার আল্লাহ রাসূল ইহুদিদের সম্বন্ধে জিজ্ঞাসা করছে, বলছে তোমরা রোজা করো কেন? তখন বলছে আমরা রোজা করি। মুসা আলাইহিস সালাম যে যখন ফিরআউনের নীল দরিয়া থেকে ফিরআউন ধ্বংস হলো, ডুবে, আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করলেন ওই নীল দরিয়া থেকে, তাই আমরা মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায়ের জন্য আমরা এই রোজাটা আমরা করে থাকি। তখন আল্লাহ রাসূল বললেন, এটা তো আমাদের অধিকার, তাই এই রোজা তো আমরা করবো। মুসা আলাইহিস সালামের উপরে আমাদেরই বেশি অধিকার আছে। এই জন্য ইহুদিরা রোজা করেছে, আমাদেরকে রোজা করতে শুকরিয়া স্বরূপ। এই রোজা ছাড়া
আর অন্য কোনো ইবাদত করা যাবে না। যেমন মানুষ রোজা বাদ দিয়ে অনেক মানুষ বেদাতি কাজ করছে মহরম মাসে। মহরম মাসে কেউ খিচুড়ি তৈরি করে খিচুড়ি খাওয়াছে, দরগায় খিচুড়ি দিয়ে আসছে, তারপরে বিভিন্ন তাজিয়া লিয়ে লাসালাসি, হাই হোসেনা হাই হোসেনা, এ কোথায় পাইছে এসব হাদিস? এটা কোথায় নাই, কোথায় খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তারা এই কাজগুলি করে বলছে বেদাত। নতুন কিছু ইবাদত মানে আবিষ্কার যেটা হয় সেটা হচ্ছে বেদাত, পথভ্রষ্ট। তো আমরা এগুলি মানুষ হায়াসেনা হায়াসেনা করে বেড়াই, আর কবরে অনেক খাবার দিয়ে আসে, আমাদের মুর্দারা খাবে, তারপরে লাঠি নিয়ে হাই হাসেনা করে আর পিঠে বাড়ি মারে লাঠি খেলা করে। এগুলো হচ্ছে আমাদের গোমরাহ, এগুলো শিরক, এগুলো বেদাত। এই কাজগুলো করা যাবে না। অনেকে দেখা যাচ্ছে চাকু বেঁধে, 4-5টা চাকু বেঁধে আমি মহরমে দেখেছি লালবাগে, তারা দেখছি হায় হোসে না হচ্ছে আর পিঠে মারছে, হায় হোসে না, রক্ত বের করে ফেলছে, কিন্তু তারা নামাজ পড়ে না, রোজাও করেনি, শুধু তারা হাদিসের বাইরে যেটা আছে সেটা নিয়ে তারা ব্যস্ত। আমরা অনেক মুসলমান টনিবার মহরমের দিনে একদম চারিদিকে আমরা ফুটিয়ে মোমবাতি জ্বালাই, এ হচ্ছে বেদাত। মোমবাতি জ্বালা যাবে না, টনি বাল্ব এগুলা কোনো বাড়িতে চালানো যাবে না। আবার আমরা মুসলমান সেই সব জিনিস মহরম দেখতে যাই। কেন বেদাতে যায় আমরা যাব? লালবাগে অনেকজন মহরম দেখতে যায়, নদিয়াতে খিচুড়ি হয়, তাজিয়া হয়, তারপর তাজিয়ালে হাই হোসেনা হাই হোসেনা করে তারা দৌড়াদৌড়ি করে, লাঠি খেলা করে, এগুলো হচ্ছে আমাদের বেদাত। এগুলি করাও যাবে না, এরা দেখাও যাবে না। আমরা মুসলমান হুঁশিয়ার হয়ে যাই, আমাদের রোজা আছে, এই রোজাটা আমরা যেন করতে পারি। আর আমাদের এই মহরম মাসে অনেক কিছু ফজিলত আছে, গুরুত্ব আছে। এই মাসে অনেক কিছু সংগঠিত হয়েছে, এই সম্পর্কে আগামী আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের সম্মুখে বলবো। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সকলকে যেন আমরা রোজা রাখতে পারি এবং আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আর এই মহরমের আশুরা রোজা যেন আমরা করবো, আমরা বেদাত কাজগুলো করবো না, এই বেদাত থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি, সেই তৌফিক দান আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী যদি আল্লাহ সুযোগ পাই, আমি অন্যদিন আবার মহরম সম্পর্কে আপনাদেরকে বহু আলোচনা আছে, মহরম মাসে কি সংগঠিত হয়েছে সেই সম্পর্কে ওয়াজ করব ইনশাআল্লাহ।